আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোমেশন নেক্সিসের। তো আজকের টপিকটা হচ্ছে আমাদের এমসিসি মোটর কন্ট্রোলিং সার্কিটের একটু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। যেমন আজকে দেখানো হবে স্টার ডেল্টা কানেকশন। তো চলুন শুরু করি। তো স্টার ডেল্টা কানেকশন আমাদের কানেকশন দেখানোর আগে ফার্স্টে আমাদের থিওরি পার্টটা একটু আলোচনা করে নিই। থিওরি পার্টে দেখানো আছে যে স্টার কানেকশন ফার্স্টে কেন ব্যবহার করা হয়, অর্থাৎ স্টার ডেল্টা কানেকশনে আমরা কেন ব্যবহার করে থাকি। ফার্স্টে আমাদের স্টার কানেকশন আমরা ব্যবহার করে থাকি হচ্ছে স্টার্টিং কারেন্ট কমানোর জন্য। মোটর যখন স্টার্ট নেয় তখন সরাসরি চালালে খুব বেশি কারেন্ট টানে, 6 থেকে 8 গুণ পর্যন্ত রেটেড কারেন্ট। অর্থাৎ যদি আমরা অ্যাজ এ হিউম্যান চিন্তা করি, যখন আমরা কোনো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তখন আমাদের ফার্স্টে যখন আমরা দৌড় শুরু করি তখন আমাদের কিন্তু শক্তি একটু বেশি প্রয়োগ করতে হয়, যার কারণে আমাদের শরীরের ভেতর থেকে একটু ক্যালোরি বেশি খরচ হয়। তো সেইভাবে মোটরটাও হচ্ছে সেম, মানে মোটর যখন স্টার্ট দিয়ে নেবে, ফার্স্ট টাইম যখন মোটর স্টার্ট নেবে তখন মোটরের একটু টর্ক বেশি লাগে, কারেন্ট বেশি লাগে। তো যদি আমাদের কারেন্ট একটু বেশি খরচ হয়ে যায় তাহলে আমাদের কিন্তু সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে, যার কারণে আমরা ফার্স্টে এটাকে স্টার কানেকশনে মোটরটাকে রান করাই, যেন এই মোটর রান করার সময় আমাদের আমরা কম কারেন্ট এবং কম ভোল্টেজে রান করাতে পারি, এবং তাতে আমাদের কারেন্ট খরচও কম হয়। যেমন স্টার্টিং কারেন্ট কমানোর জন্য মোটর যখন স্টার্ট নেয় তখন সরাসরি চালালে খুব বেশি কারেন্ট টানে এবং 6 থেকে 8 গুণ কারেন্ট টানে। তাহলে স্টার কানেকশনে ভোল্টেজ কম পড়ে, তাই কারেন্টও কম হয়, ফলে ফিউজ ব্রেকার ট্রিপ হয় এবং কেবল সেফ থাকে, সিস্টেম স্টেবল থাকে। এবং পরে ফুল পাওয়ার চালানোর জন্য মোটর যখন স্পিডে চলে যায় তখন ডেল্টায় সুইচ করা হয়। মানে যখন আমাদের স্টার কানেকশন আমরা মোটরটাকে রান করালাম কম কারেন্ট দিয়ে, কম ভোল্টেজ দিয়ে আমরা মোটরটাকে রান করালাম স্টার কানেকশনে, দেন যখন মোটরটি ফুল রান হয়ে গেল তখন আমাদের পরে আমরা ডেল্টা কানেকশনে শিফট করি, কারণ ডেল্টা কানেকশনে তখন মোটরটি তার ফুল স্পিড দিয়ে, ফুল পাওয়ার কারেন্ট দিয়ে ঘুরতে থাকে। তো এটাই মূলত আলোচনা করা হয়েছে। অ্যান্ড ফুল ভোল্টেজ পায়, ফুল টর্ক দেয়, নর্মাল লোড ক্যারি করে। নেক্সটে যাই, আমাদের স্টার কানেকশন। তো স্টার কানেকশনটা কিভাবে দিতে হয় সেটা খুবই সহজ। স্টার কানেকশন সবচেয়ে, যেমন স্টার কানেকশনে 3টা ওয়াইন্ডিংয়ের এক মাথার সাথে জয়েন করা হয়, যেমন ইউ ভি ডাব্লিউ। এই ইউ ভি ডাব্লিউ হচ্ছে মোটরের টার্মিনাল। এখানে U1 V1 W1 এবং ওপরে সবসময় থাকবে W1 W2 U2 অ্যান্ড এলো V2। তো ফার্স্টে আমাদের স্টার কানেকশনের মাথা হচ্ছে আমাদের একটি মাথা শর্ট থাকবে, যেমন এই মাথাটা যদি আমরা শর্ট করে দিই তাহলে এই মাথায় আমাদের লাইন 1 লাইন 2 লাইন 3 দিতে হবে, লাইন 1 লাইন 2 লাইন 3। তাহলে স্টার কানেকশনে 3টা ওয়াইন্ডিংয়ের এক মাথার সাথে জয়েন করা হয়ে থাকে, যেমন এই যে এক মাথা, এই মাথার সাথে জয়েন করা হয়ে থাকে। ভোল্টেজ কম পড়ে, মোটরের প্রতিটা কয়েলে কারেন্ট কম থাকে। এর ফলে কি হয়? এর ফলে ভোল্টেজ কম পড়ে, মোটরের প্রতিটা কয়েলে কারেন্ট কম থাকে এবং স্টার্টিং সেফ। কারণ আমাদের একটি লাইন যেটি বাকি আছে সেই লাইনটা আমরা দিতে পারি নাই, শুধু অপর প্রান্তের এই মাথাটাকে আমরা লাইন দিয়েছি। তাহলে জেনারেলি মোটরের পাওয়ার এবং লাইন কম থাকবে, ভোল্টেজও কম থাকবে, সেটাই বলা হয়েছে। সহজভাবে মোটর সফট স্টার্ট নেয়, ধীরে ধীরে ঘুরে এবং স্টার্টিং টাইম মোটর স্টার্ট করার সময়। দেন আসে ডেল্টা কানেকশনে। ডেল্টা কানেকশনটা একটু হিজিবিজি, কিন্তু স্টারের থেকে মূলত, যেমন ডেল্টা কানেকশনে ওয়াইন্ডিংগুলো ট্রায়াঙ্গেল শেপে কানেক্টেড থাকে, ফুল লাইন ভোল্টেজ কয়েলে পড়ে এবং মোটর ফুল পাওয়ার পায়,
টর্ক বেশি হয়। যেমন ডেল্টা কানেকশন হচ্ছে ওয়াইন্ডিংগুলো ট্রায়াঙ্গেল শেপে কানেক্ট থাকে, সেটা একটু পরে বিস্তারিত আলোচনা করছি ট্রায়াঙ্গেলের, কারণ এটার ডায়াগ্রামটা হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে। তো কিভাবে ডেল্টা কানেকশনে ফুল পাওয়ার পায় সেটা হচ্ছে এই যে স্টারে যেহেতু আমরা এক প্রান্ত কানেক্ট করছি, যার কারণে আমাদের মোটরটি অর্ধেক পাওয়ার পাচ্ছে, এবং ডেল্টাতে আমরা এই প্রান্তটাও আমরা কানেকশন দেব, যার কারণে মোটরটি ফুল পাওয়ার পাবে, কারণ এই প্রান্তেও কানেকশন আছে, এই প্রান্তেও কানেকশন আছে, এটাই বলা হয়েছে। এবং সহজভাবে স্টার্ট ভার্সেস ডেল্টা হচ্ছে সিম্পল কম্প্যারিজন। স্টার্ট লো ভোল্টেজ লো কারেন্ট স্টার্টিং, অ্যান্ড ডেল্টা হচ্ছে ফুল ভোল্টেজ হাই পাওয়ার রানিং। তো আমাদের পরবর্তীতে পদক্ষেপে গেলে আপনারা আরও একদম ক্লিয়ার হয়ে যাবেন। এটা ছিল থিওরি পার্ট। তো এইখানে আসে আমাদের ফার্স্ট স্টার কানেকশনটা। তো স্টার কানেকশনের ডায়াগ্রামটা এটা, এখানে শুধু একটি প্রান্ত, যেমন যে E1 V1 W1 E1 অ্যান্ড V1 W1। তো E1 এ আমাদের আছে লাইন 1, আমরা E1 এ লাইন 1 কানেক্ট করছি, তাহলে এই যে এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে এই যে E1 প্রান্তে আমাদের আছে লাইন 1, ঠিক আছে। দেন V1 এ আমাদের লাইন 2 মানে ইয়েলো, তাহলে V1 কই, এই যে V1, এই V1 এ আছে আমাদের লাইন 2, এই যে লাইন 2 দেওয়া, অ্যান্ড W1 এ আমাদের আছে লাইন 3, এই যে W1 অ্যান্ড এই যে লাইন 3। তো মূলত এটাই আপনার স্টার কানেকশন। আর W2 U2 V2 মানে অপর প্রান্তগুলো আমরা এভাবে শর্ট করে দিয়েছি। যেমন এখানে দেখানো হয়েছে, এইখানে আমাদের এই যে এক প্রান্ত শর্ট আছে, যেমন এই যে W2 U2 V2 এই প্রান্তটা ফুল শর্ট, এবং এই প্রান্তে আমাদের লাইনটি দেওয়া হয়েছে। আর বাদবাকি এই ওয়্যারগুলো ডেল্টা কানেকশনের জন্য মূলত এটা দেখার বিষয় না, দেখার বিষয়টা আমাদের যেহেতু স্টার কানেকশনে দিচ্ছি, তাহলে এই প্রান্তটা শর্ট এবং E1 V1 W1 এ আমাদের লাইন আছে, এটাই মূলত স্টার কানেকশন। অ্যান্ড ডেল্টা কানেকশনটা হচ্ছে আমাদের E1 এ লাইন 1, V1 এ লাইন 2, W1 এ লাইন 3 আগের মতোই দেওয়া থাকবে, এবং W2 U2 V2 তে কী দেব, তো W2 U2 V2 তেও আমাদের কানেকশন দিতে হবে, কিন্তু সেই কানেকশনটা আমাদের ফেজ সিকোয়েন্স ঠিক রেখে দিতে হবে। যেমন লাইন 1 আমাদের রেড ওয়্যারগুলো কোনো সময়ও আমাদের W2 তে দেওয়া যাবে না, কারণ ডেল্টা কানেকশনে এই যে W2 E1 U2 V1 V2 W1টা সবসময় শর্ট আকারে থাকে, যার কারণে যদি আমি এখানেও লাইন 1 দিই এবং এখানেও লাইন 1 দিই, তাহলে এটি হবে না। তাহলে কি করতে হবে, এই যে আমাদের U1 এ যে আমরা লাইন 1 দিয়েছি এবং U2 তেও আমরা সেম লাইন 1 দিতে পারবো। আবার V1 এ আমাদের যেহেতু লাইন 2 দিয়েছি, U2 তে আমাদের লাইন 1 আমরা দিতে পারবো না, আমাদের লাইন 1 দিতে গেলে আমাদের W2 তে দিতে হবে। আবার সেম V1 এ যদি আমরা লাইন 2 দিয়েছি, তাহলে আমাদের V2 তে কোনো সময়ও লাইন 2 দেওয়া যাবে না, আমাদের U2 তে আমাদের লাইন 2 দিতে হবে। আবার এই যে W1 এ L3 দেওয়া হয়েছে, কিন্তু এই যে এইখানে W2 তে আমাদের কোনো সময় L3 দেওয়া যাবে না, তাহলে আমাদের L3 দিতে হবে V2 তে, L3 দিতে হবে। আর ডায়াগ্রামটা যদি একটু লক্ষ্য করি, তাহলে এখানে দেখানো হচ্ছে এই যে V2টা কই আছে এখানে, তাহলে আমাদের V2 তে কি দেওয়া আছে, লাইন 3 দেওয়া আছে, এই যে লাইন 3। আবার লাইন 3 কোথায় দেওয়া আছে, W1 এ, দেখি আমাদের এখানে W1 এর লাইন 3 দেওয়া আছে নাকি, এই যে W1, এই যে W1 এর লাইন 3 দেওয়া আছে। আবার সেম যদি লাইন 2 এর ক্ষেত্রে করি, এই যে লাইন 2 কোথায় কোথায় দিয়েছি আমরা, লাইন 2 দিয়েছি আমাদের V1 এ, তো V1টা কই, এই যে V1 এ, এই যে V1, এই যে লাইন 2। আবার যেহেতু এটা গেল, আবার U2 অ্যান্ড L2, তাহলে U2, এই যে U2, এই যে L2, কারণ এটা শর্ট আকারে আছে। এখন লাইন 1 এর ক্ষেত্রেটা আসি, লাইন 1 এ আমাদের U1 দেওয়া আছে লাইন 1 এ, ঠিক আছে, এই যে U1,
এই যে দিলাম লাইন 1-এ। আবার U2 দেওয়া আছে লাইন 1-এ, সরি W2 দেওয়া আছে লাইন 1-এ, এই যে W2 এই যে দিলাম লাইন 1-এ। তো এইভাবেই মূলত এটা হচ্ছে ডেল্টা কানেকশন এবং ডেল্টা ডায়াগ্রাম। প্র্যাকটিক্যালে গেলে এটা আরও সহজ হয়ে যাবে। তো এখানে মূলত আমাদের টার্মিনালগুলো দেওয়া আছে। তো নেক্সটে আপনাদের আরও ক্লিয়ার করার জন্য আমি ডেল্টা এবং স্টার কানেকশন দিয়ে দেখাচ্ছি। তো আমাদের ফার্স্টে সার্কিট ব্রেকার থেকে আমরা স্টার কানেকশন দেব। তাহলে সার্কিট ব্রেকারের আমাদের L1, এটা হচ্ছে L1, ঠিক আছে, L1, এটা হচ্ছে আমাদের L2, এটা আমাদের L3। তো স্টার কানেকশন আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাদের এই টার্মিনাল W2 U2 V2 শর্ট করে দিতে হবে। তাহলে আমরা শর্ট করে দিই, W2 U2 অ্যান্ড V2 আমাদের শর্ট করা শেষ। এখন আমাদের লাইন দিতে হবে। লাইন ফার্স্টে L1 লাইনটা আমি দেব U1-এ, ওকে। L2 লাইনটা দেব V2-তে, সরি V1-এ, এবং L3 লাইনটা দেব W1-এ। শেষ। এটাই আমাদের স্টার কানেকশন। স্টার কানেকশনটা এভাবেই দিতে হবে। এখন আসি ডেল্টা কানেকশনে। ডেল্টা কানেকশনটা দেব আমাদের লাইন 1, ফার্স্টে আমাদের E1 B1 এবং W1-এ কানেকশন দিয়ে দিই। যেমন আমি লাইন 1, এই লাইন 1টা নিয়ে আসব E1-এ। দেন আমি লাইন 2, এই লাইন 2টা নিয়ে আসব V1-এ। আবার লাইন 3, এই যে লাইন 3টা নিয়ে আসলাম আমাদের W1-এ। তো এই পার্টটুকু শেষ। যেহেতু আমাদের ডেল্টা কানেকশনে আমাদের কল্পনা করে নেব যে এই জায়গায় একটি শর্ট আছে, ডেল্টা কানেকশনে এই জায়গায় শর্ট আছে। তো আমাদের যে ফার্স্ট অফ অল যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফেজ সিকোয়েন্স। মানে লাইন 1 আমি E1-এ দিয়েছি, তাহলে আমি লাইন 1 U2-তে কখনোই দেব না। আবার লাইন 2 আমি V1-এ দিয়েছি, কিন্তু লাইন 2 কোনো সময় V2-তে আমরা দেব না। আবার লাইন 3 আমি W1-এ দিয়েছি, তাহলে লাইন 3 আমি কোনো সময় W2-তে দেব না। তাহলে কি করব, আবার এখান থেকে লাইন 1 নেব। তো লাইন 1 আমি দেব W2-তে এবং লাইন 2 দেব U2-তে এবং লাইন 3 দেব V2-তে। তো এটাই আমাদের ডেল্টা কানেকশন। তো আশা করি বুঝতে পেরেছেন। সামনের পার্টে আলোচনা করা হবে আমাদের ডল সার্কিট নিয়ে, তখন এই জিনিসটা আরেকটু সহজ হবে। আর তাছাড়া ডল সার্কিটটা হচ্ছে আমাদের শুধু স্টারে কানেকশন। তো নেক্সট ভিডিওতে আমাদের ডল সার্কিট নিয়ে আলোচনা করা হবে। তো ধন্যবাদ সকলকে।